বন্ধুরা, রাত যখন গভীর হয়, চারপাশ নিস্তব্ধতায় ডুবে যায়, তখন কি আপনার মনে এমন কোনো পুরনো দিনের কথা উকি দেয় যা শুনে আপনার শিরদাঁড়া বেয়ে এক হিমশীতল স্রোত নেমে আসে? বাঙালি লোককথা আর গা ছমছমে অলৌকিক রহস্যের এমন কিছু গল্প আছে, যা শুধু গল্পের পাতাতেই সীমাবদ্ধ থাকে না, বরং আমাদের বাস্তবের কাছাকাছি এসে দাঁড়ায়। আজকের পর্বে আমরা উন্মোচন করব তেমনি এক অমীমাংসিত ভৌতিক রহস্য, যা ঘটেছিল এক শান্ত গ্রাম বাংলার বুকে। আজ থেকে বহু বছর আগের কথা। মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রাম, নাম তার মাধবপুর। শান্ত, সবুজ আর নির্জন এই গ্রামটিকে ঘিরে ছিল নানা কিংবদন্তি। তবে সবথেকে ভয়ঙ্কর গল্পটা ছিল গ্রামের পূর্ব প্রান্তে অবস্থিত একটি শতবর্ষী আমগাছ আর তার পাশে ভগ্নপ্রায় এক পুরনো বাড়ির। লোকে বলত ওই বাড়িতে একসময় এক ডাইনি থাকত যার অপঘাতে মৃত্যু হয়েছিল। আর তার অতৃপ্ত আত্মা নাকি আজও ওই আমগাছ আর বাড়িটিকে পাহারা দেয়। সূর্যাস্তের পর সেই পথে নাকি কেউ পা বাড়াত না। গ্রামের বয়স্করা চোখ কপালে তুলে বলতেন, যে একবার ভুল করে ওই পথে গেছে সে আর সুস্থ মস্তিষ্কে ফিরে আসেনি। গাছ থেকে নাকি অদ্ভুত সব আওয়াজ আসত, আর রাত দুপুরে বাড়ির উঠোন থেকে ভেসে আসত চাপা গোমানির শব্দ। আমাদের গল্পের নায়ক আকাশ ছিল শহরের ছেলে। বিজ্ঞানে তার অগাধ বিশ্বাস, ভূতের গল্প শুনলে সে উপহাস করত। গ্রীষ্মের ছুটিতে সে গ্রামে এসেছিল তার ঠাকুমার কাছে। নানা লোকমুখে যখন সে এই আমগাছের ভূতের কথা শুনল, তখন তার ঠোঁটে এক তাচ্ছিলের হাসি ফুটে উঠল। ঠাকুমা বারবার বারণ করা সত্ত্বেও এক রাতে আকাশের মনে হল সে এই রহস্যের গভীরে প্রবেশ করবে। বন্ধুদের চ্যালেঞ্জ জানাতে সে স্থির করল, রাত 12টার পর সে ওই আমগাছের তলায় যাবে। চাঁদের আলোয় গ্রামের পথ ধরে আকাশ যখন আমগাছের কাছে পৌঁছাল, তখন চারদিক পিনপতন নিস্তব্ধ। শুধু ঝিনি পোকার এক ঘেয়ে ডাক। প্রথমে আকাশ কিছুই দেখল না, শুধু একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করল, যেন বাতাস হঠাৎ করে ভারী হয়ে গেছে। সে ভাবল সবই কুসংস্কার, কিন্তু হঠাৎ তার কানের কাছে ফিসফিস করে যেন কেউ ডাকল, আকাশ, চলে এসো। আকাশের সারা শরীর শিরশির করে উঠল। সে দ্রুত পিছনে ফিরে তাকাল, কিন্তু কাউকেই দেখতে পেল না। গাছের ডালে বসা একটা পেঁচা হয়তো ডেকে উঠেছিল, সে নিজেকে বোঝাল। সে আরও খানিকটা এগিয়ে গেল বাড়ির দিকে। ভাঙা পাঁচিল ডিঙিয়ে উঠোনে পা দিতেই তার মনে হল কেউ যেন তার কাঁধ ছুঁয়ে গেল। আকাশের বুক ধিপধিপ করতে শুরু করল। তার বৈজ্ঞানিক মন যেন দমে যেতে শুরু করেছে। হঠাৎ ভাঙা বাড়ির জানালা দিয়ে সে দেখতে পেল একটা আবছা আকৃতি। ঘোমটা পরা এক নারীর অবয়ব। অবয়বটি নড়াচড়া করছিল, যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে। হিমশীতল বাতাসে সেই অবয়বটি আরও স্পষ্ট হতে লাগল। চোখের পলকে সে অনুভব করল তার মাথার চুল যেন কেউ পেছন থেকে টানছে। একটা বিকট হাসি সেই নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে দিল। হাসিটা যেন মাটির গভীর থেকে উঠে আসছে, তার কানে তালা লেগে যাওয়ার জোগাড়। আকাশ আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। তার বুকটা ধরফর করে উঠল। সে দ্রুত পিছন ফিরে ছুটতে শুরু করল, অন্ধকারের মধ্য দিয়ে প্রাণপণে দৌড়াচ্ছিল সে। সেই অট্টহাসি যেন তার পিছু ছাড়ছিল না, ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। আকাশ সেদিন রাতে কিভাবে গ্রামে ফিরেছিল তা তার আজও মনে নেই। পরদিন সকালে তাকে সম্পূর্ণ বিবর্ণ ও জ্বরে আক্রান্ত অবস্থায় পাওয়া গেল। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। শুধু বিস্ফারিত চোখে সে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকত। কয়েকদিন পর সুস্থ হলেও সেই রাতের বিভীষিকা তার মনে চিরস্থায়ী ছাপ ফেলে গিয়েছিল। আর কোনোদিন সে ভূতের গল্পে উপহাস করেনি। আজও মাধবপুরের সেই আমগাছ আর ভগ্নপ্রায় বাড়িটি গ্রামের এক অমীমাংসিত রহস্য। কেউ জানে না সেই ডাইনি আজও সেখানে ঘুরে বেড়ায় কিনা। তবে একটা কথা ঠিক, আমাদের চারপাশের জগতে এমন অনেক কিছুই আছে যার ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারেনি। এই গল্পটি কি আপনার মনকেও কাঁপিয়ে দিয়েছে? তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ এমন আরও লোমহর্ষক রহস্য আপনার জন্য অপেক্ষা করছে।